দুর্নীতি আমাদের সমাজে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম এভরিহোয়ার। এমনকি মাঝে মাঝে বিস্মিত হই, আল্লাহ আমাদেরকে মাফ করুন, মসজিদের ইমাম মসজিদ নিয়ত করতে গিয়েও সেখানেও নাকি এই ধরনের কিছু লেনদেন করা লাগে। এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে? এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি? আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই, কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায়, কাণ্ড যে রয়ে যায়। দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন, এটা পছন্দ করেন না। তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে, কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না, অথবা সিস্টেম তাকে বাধ্য করে, দুইটার একটা। যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফোর্ট জোনে চলে আসে। আপনি ব্যবসা করে আনন্দিত, আরেকজন শিক্ষকতা করে আনন্দিত, এমনকি রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী তিনিও একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করেন। সবার জায়গায় সবাই নিরাপদ হবে, সন্তুষ্ট থাকবে। আমাদের থার্ড ফোকাস হচ্ছে জাস্টিস এভরিওয়্যার ফর এভরিওয়ান। এই তিনটা জিনিসকে যদি আমরা অ্যাসার্ট করতে পারি সমাজে, আমাদের ব্যবসা হবে সাস্টেইনেবল এবং নেশন হবে প্রগ্রেসিভ, ডাইনামিক। মিনিমাম এই তিন জিনিস যদি আমরা সমাজে অ্যাসার্ট করতে না পারি, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে এই সমাজ ভালোর দিকে আগাবে, বরঞ্চ আরো খারাপের দিকে যাবে। আপনি আমি আমার সন্তানের মৃত্যু যেমন নিজের চোখের সামনে বরদাস্ত করতে পারি না, দেশের অর্থনীতি সহ নীতিবোধের মৃত্যু আমরা বরদাস্ত করতে পারবো না। এই জন্য এই জায়গাটায় আমাদের কমিটমেন্ট থাকতে হবে। এবং এইখানে আমি আবারও বলবো যে রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে। তবে হ্যাঁ, একদিনে হবে না, স্টার্ট হবে, তারপরে আগাবে, গ্র্যাজুয়ালি একটা চেঞ্জ ইনশাল্লাহ আসবে। আমরা সেই বিপ্লবী পরিবর্তন নয়, বরঞ্চ যৌক্তিক পরিবর্তনের দিকে দেশটাকে যাতে সবাই মিলে নিতে পারে ইউনাইটেডলি,